আমার নবীজি বলেন, যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও, যদি তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট। আর যেই সন্তানের উপরে মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা যেই সন্তানের উপরে সন্তুষ্ট, আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, আমার ওই উম্মতের উপরে আমার আল্লাহ নিজেই সন্তুষ্ট। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক, ও আমার দুনিয়ার গোলাম আর গোলাম বান্দি, তোমরা তোমাদের লক্ষ্য করে তোমাদের মা, তোমাদের বাবা, দুনিয়ায় আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, একমাত্র গোলামি হবে কার? কথা বলেন, আল্লাহর। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমরা ইবাদত করো আমি আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মা আমার ইবাদতের পরে, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের মা বাবার তোমরা খেদমত করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। যদি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো, আমার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। রে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে আমরা ইবাদত করি আল্লাহ খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ খুশি করার জন্য। আমার নবীজি বলেন, যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও, যদি তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট। আর যেই সন্তানের উপরে মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা যেই সন্তানের উপরে সন্তুষ্ট, আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, আমার ওই উম্মতের উপরে আমার আল্লাহ নিজেই সন্তুষ্ট। এবার দেখছেন মা বাবা কেমন দন, মা বাবা কেমন দন। আল্লাহর কসম করে বলি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আপনি যে কোনো বিপদে পড়েন আপনার মায়ের কদমে চলে যাবেন, বাবার কদমে চলে যাবেন। এটা এমন একটা কদম রে ভাই, যেখানে আপনি ধরে চুমা খাইবেন আর বলবেন, মা আমার জন্য আপনার অন্তর থেকে দোয়া করেন, বাবা আপনার অন্তর থেকে আমার জন্য দোয়া করেন। মা বাবা বলতে দেরি হবে। আমার নবী বলেন, যেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, যেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, বিররুল ওয়ালিদাইন, ওই দোয়া মা বাবার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার দেখছেন এটা কেমন কদম। আমরা তো সবার আগে দৌড়াই ডাক্তারের কাছে। কার কাছে? ডাক্তারের কাছে। এরপরে দৌড়াই যদি ফির মুর্শিদ ডাকে, ফির মুর্শিদের কাছে। মা বাবা যদি ঘরের কিনারে থাকে না, এরা তেমন একটা কদর নাই, আসেনি, খুবই কম। ফিরের বাড়ি যাবেন, বাধা নাই, যান। মুর্শিদের বাড়ি যাবেন, যাবেন, কোনো বাধা নেই। আপনার বাড়ির যে ফির আছে, মুর্শিদ আছে, তাকে আগে চিনেন, বুঝছেন ভাই? তাকে আগে চিনেন। মায় যদি বলে দে, আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো বিপদ ফালাইও না, আল্লাহর কসম আল্লাহ আপনার কোনো বিপদ ফালাইও না,
বাবা যদি বলে দে অন্তর থেকে আপনার জন্য দোয়া করে দে, এই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে কোনো বিপদে বালাইবে না। এই দোয়া কেমন পাওয়ার, এই দোয়া খুবই পাওয়ার, যে পাওয়ার আপনি কোনো ফাল্লা দিয়ে মাপতে পারবেন না। কোনো তথ্য প্রযুক্তি নাই যে তথ্য প্রযুক্তি আপনি মাপতে পারবেন আপনি। আর যদি মা বাপ বদ্ধা করে, আপনি ওলি থাকলে খামাইতো নাই, কি থাকলে ওলি থাকলেও খামাইতো না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, সহিহ হাদিস মুত্তাফাকুন আলাইহি, ইমাম তিরমিজি এবং ইমাম বুখারী, জুরাইস একজন ব্যক্তি ছিল, হাদিসটি সহিহ সনদ, সহিহ সনদে ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন যে ওলি থাকলে কাজ হবে না, যদি মা বাবার বদদোয়া লেগে যায় ভাই আর কাজ হবে না। জান্নাত তো দূরের কথা, আপনি দুনিয়ায় এমন গজব আপনার উপরে আসবে মনে করবে দুনিয়ায় জাহান্নামে আপনি আছেন। মা বাবা এমন যারা হারাইছেন তাকে জিজ্ঞাসা করে দেখবেন। মা বাবা তো সেই ব্যক্তি যারা যে আল্লাহর কাছে চায়, আল্লাহ যে আমার বেমারটা, আমার ছেলের বেমারটা বালা হইরা ওই বেমার আমার উপরে দিলাও, আমারে মারিলা কিন্তু আমার সন্তান মারিল, সুবহানাল্লাহ। এটার নাম মা, এটার নাম বাবা, বুঝছেন রে ভাই। যুবক ভাইরা বিশেষ করে আপনাদের নসিহত রেখে গেলাম ভাই, আপনাদের ভাইয়ে ধরে হাতে ধরে নসিহত করে গেলাম, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, ঠিক কিনা? আমাদের মা বাবা কষ্ট দিবেন নি, মা বাবার খেদমত করবেন, দুনিয়া আখিরাত আপনার উজালা হবে। এবার দেখেন, আপনারা নাম শুনছেননি হযরত বাইজিদ বুস্তামি, ওনার মাদাম চট্টগ্রাম। যারা সফরে যান আমি অনুরোধ করবো বাইজিদ বুস্তামির মাজারে যাবেন, জিয়ারত করবেন। বাইজিদ বুস্তামি ওনার মাজার চট্টগ্রাম, আমরা অনেকেই যারা গেছি চট্টগ্রাম থেকে আসছি। ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি, মায়ের দোয়া, সুবহানাল্লাহ। মা একদিন অসুস্থ, আল্লাহর কাছে বললেন যে সন্তানকে বললেন, বাবা আমার পানির প্রয়োজন, বিছনা থেকে উঠতে পারছেন না। ছোট্ট শিশু বাইজিদ, 8 থেকে 10 বছরের বাচ্চা। আমাদের এরকম বাচ্চা কি আর বুঝে, 8 থেকে 10 বছরের বাচ্চা। বাইজিদকে মা বললেন, বাইজিদ আমার একটু পানির প্রয়োজন বাবা, পানি খাইতে হবে, পান করতে হবে। ছোট্ট শিশু বাইজিদ ঘরের মধ্যে গেল, গিয়ে দেখলো কোনো গ্লাসের মধ্যে পানি নেই, জগের মধ্যে পানি নেই। না ভাইয়া, মাকে বলছে মা একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি। এদিকে গভীর রাত হয়ে গেছে, মা জননী বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ছে। হযরত বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে পানি পাইলেন না। হযরত বাইজিদ ঘর থেকে পানির জন্য বাহির হয়ে একটু দূরের মধ্যে চলে গেলেন। পানি আনতে আনতে মা জননী ঘুমিয়ে পড়লেন। আর হযরত বাইজিদ পানির গ্লাস হাতে নিয়া জনম দুঃখিনী মায়ের মাথার কিনারের মধ্যে দাঁড়িয়ে রইলেন। আর তিনি ঘুমান নাই। গভীর রজনীতে মা জননী যখন চোখ মেললেন, ঘুম ভেঙে গেল। দেখলেন ছোট্ট শিশু বাইজিদ মাথার কিনারের মধ্যে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা জননী ডাক দিয়া বললেন, রে বাইজিদ এত রাত্রি হয়ে গেছে, তুমি কেন ঘুমাও না? ছোট্ট শিশু বাইজিদ মাকে বলছে, ওগো আমার মা, আমি এজন্য ঘুমাই না গো মা, আপনি পানি চেয়েছেন সময় মতো আমি পানি আপনার হাতের মধ্যে দিতে পারি নাই। আবার যদি আপনি পানি চান গো মা, আর যদি পানির গ্লাস আপনার সাথে সাথে আমি না দিতে পারি, আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পাবেন বিদায় গো মা, আমি পানির গ্লাসটা হাতে নিয়ে আপনার মাথার কিনারের মধ্যে দাঁড়িয়ে রইলাম। 8 থেকে 10 বছরের শিশু বাইজিদ বুস্তামি মাকে যখন এই কথা বললেন, মা এত খুশি হয়ে গেছেন যেন আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। মা জননী ছোট্ট শিশু বাইজিদের হাত থেকে পানির গ্লাস দিলেন, নিয়া পানি পান করলেন।
করিয়া মা জননী বিছানা থেকে উঠিয়া ওযু করলেন, যাই নামাজে দাঁড়াইলেন, বাইজিদকে বিছানায় ঘুম পড়াইলেন। ঘুম পড়াইয়া বাইজিদকে আল্লাহ দরবারে মা দাঁড়াইয়া রইল। 2 রাকাত নামাজ আদায় করিয়া বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করে, ও আমার মালিক, আমার বাইজিদ আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছে, আমার বাইজিদ আমাকে যে মহব্বত দেখিয়েছে, যে ভালোবাসা আমার বাইজিদের জন্য, আমি দোয়া করি, আমি মা হয়ে আমার ছোট্ট বাইজিদের জন্য দোয়া করি গো মাবুদ, আমার ওই বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া নাও। মা জননী বলতে দেরি হইছে রে মা, আমার আল্লাহ দোয়া কবুল করে বাইজিদকে ওলি বানাইতে দেরি করেন না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন না একটু, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানি পরে বাইজিদ কেন কোলে তুলে, একটি গ্লাস পানির পরে বাইজিদ কেন কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যতই কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হইছে, মন্ত্রী হইছে, ডাক্তার হইছে, হইছে নি? কথা বলেন না। যতই কিছু না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বই যেমনে করিও না ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সুবহানাল্লাহ বলেন। এবার মা জননীর দোয়ায় আল্লাহ ওলি বানায়। মার দোয়ায়, বাবার দোয়ায়, মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ ওলি থেকেও তাকে নেস্তেনাবুদ করতে পারে। পারেন কিনা? এবার শুনেন কিভাবে মায়ের দোয়ায় মানুষ ওলি ওলি হোক, আল্লাহ তাকে নষ্ট করে দেয়। আর সাধারণ মানুষ দূরের কথা, আর আপনি আমি তো দূরের কথা। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিসটি সহিহ সনদে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। জুরাইজ একজন আল্লাহর ওলি ছিল। ওই জুরাইজ একদিন আল্লাহ আল্লাহ করার জন্য, জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য বাইজিদ চলে গেল একটা জঙ্গলার কিনারে। জঙ্গলার কিনারের মধ্যে যাইয়া বাইজিদ একটা জুফরি বানাইছে। কি বানাইছে? জুফরি। আপনারা কি বলেন? এই মনে করেন কোন জায়গায় যদি কোনো কাজ কর্মের লাগে যায় অথবা বিল বাদাল হিসাব, তখন একটা টাকার লাগি আমরা কই গ্রাম্য ভাষা আমাদের অঞ্চলের কথা উড়া। আপনারা কিতা কই? উড়া কইনি। এভাবে একটা জুফরি বানাইছে বাইজিদ নিজে টাকার জন্য। বাইজিদ ওই জুফরির মধ্যে
আল্লাহ আল্লাহ করে জিকির করে। বাইজিদ এইদিকে 3 দিন হয়ে গেছে, মা জননী সন্তানের জন্য মন ছটফট করতেছে। মা জননী, মার কেমন ভালোবাসা রে ভাই, মায়ের কেমন অন্তর। সন্তানকে একটা মুহূর্ত যদি দেখে না মায়ের অন্তর ছটফট করতে পারে, এই বাস্তব প্রমাণ করুক আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, যারা বিদেশের মধ্যে থাকেন, যারা প্রবাসের মধ্যে থাকেন, যদি বাড়ির মধ্যে একটা দিন ফোন দেয় না, মায়ের মন চটপট করে কিনা ভাই। যদি বিদেশে থাকে, সন্তান কোনো বিপদে পড়ে, দুনিয়ার কেউ জানুক কিংবা না জানুক, মা জননী কিন্তু আগে জানে কিনা। কবি বলেন, বিদেশে বিরাটে যার যদি সন্তান বিপদে পড়ে যায়, বিদেশে বিরাটে যার যদি সন্তান বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। ঠিক কিনা বলে? বাইজিদের মা এই জুফরের মধ্যে তখন 2 সন্তানের মা, 3 দিন হয়ে গেল জুরাইজের মা সন্তানের মুখ দেখে না, সন্তানকে দেখে না। মা সন্তানকে খুঁজতে খুঁজতে ওই জুফরির কিনারে চলে গেল, জঙ্গলের কিনারে চলে গেল। যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করলো, ওই মানুষটা আসেনি। মানুষ বলছে একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইজ। তিনি তার মা জননী ওই জুফরির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে জুফরির কিনারের মধ্যে দাঁড়াইয়া জুরাইজের মা বাহির থেকে ডাক দিলেন, জুরাইজ জুরাইজ জুরাইজ। 3টা ডাক দিলেন। কয়টা ডাক? 3টা ডাক দিলেন। জুরাইজ সেখানের মধ্যে নমাজে ছিলেন জুফরির ভিতরে। জুরাইজ বললেন, মনে মনে ভাবলেন, আমি তো নামাজের মধ্যে দাঁড়ানো আল্লাহর সামনে, আর বাহির থেকে আমার মা ডাকছেন, মার ডাকে সাড়া দিব না, আল্লাহর সামন থেকে চলে যাব। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগে গেছে যে নামাজ ভাঙবো নাকি মার ডাকে সাড়া দেব। 3টা ডাক দেওয়ার পরে জুরাইজ নফল নামাজের মধ্যে মা জননী 3টা ডাক দিয়া তিনি বাহির থেকে চলে গেলেন। আর যাওয়ার সময় জুরাইজ জবাব দেন নাই, ডাকে সাড়া দেন নাই। মা জননী 3টা ডাক দেওয়ার বলে মনে কষ্ট লাগলো, আমার সন্তান হইয়া 3 দিন হয়ে গেল আমি তাকে দেখি না, সন্তান হইয়া আমি মা ডাক দিয়েছি, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহর কাছে কষ্ট পেয়ে বদদুয়া দিলেন। কি বদদুয়া? লক্ষ্য করেন, অন্তরের কান খুলেন। বদদুয়া দিলেন আল্লাহর কাছে, বললেন, মাবুদ, জুরাইজকে মৃত্যুর আগে আপনি বেশ্যা বেটির মুখ না দেখাইয়া মরণ করবেন না। নাউজুবিল্লাহ। কত বড় কথা না? উনি কিন্তু আল্লাহর ওলি, ভালো করে মনে রাখবেন। এবার এখানে ছোট্ট একটা মাসালা, আপনার মা বাবা যদি ডাকে, আপনি নফল নামাজে থাকেন, নামাজ ভাঙ্গা যাইতেছে। কি ভাঙ্গা যাইতেছে? নামাজ ভাঙ্গা যাইতেছে। ভালো করে মনে রাখবেন। দেখেন মা বাবার কত পাওয়ার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখছে, নফল নামাজে আপনি থাকলে, মা ডাকলে নামাজ ভাঙ্গা যাইতেছে। 3 দিন হয়ে গেল, জুরাইজ নামাজ শেষ করে দেখলেন মা জননী চলে গেছেন, মায়ের কোনো খোঁজ পান নাই। কিছুদিন যাওয়ার পরে একটা রাখাল সেখানের মধ্যে গরু চড়াইতো। ওই জুফরির পাশের একটা গ্রামের মধ্যে একটা মহিলা ছিল। ওই মহিলা মহিলা ছিল, ব্যবসা করত। ওই মহিলার বাড়ির মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে পিতা ছাড়া, যার কোনো পিতার ঠিকানা নাই। ওই ব্যবসা মহিলাকে এলাকার মানুষ গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ওই মহিলায় কোনো জায়গার মধ্যে কোনো স্থান পায় নাই। ওই মহিলা স্থান না পাইয়া
জুফরির কিনারে জুরাইজের কাছে গেল। আর জুরাইজের কাছে আশপাশ এলাকার মানুষ তেল পরার জন্য আসে, পানি পরার জন্য আসে, সূত্রি পরিয়ে নেওয়ার জন্য আসে। মানুষ আসিয়া যখন দেখলো আমরা জানি একজন আল্লাহর ওলি, কিন্তু ওনাকে উনার ঘরের পাশে একজন মহিলা দেখলাম, ওই যে ব্যবসা মহিলা গ্রাম থেকে বাহির করে দিয়েছিল, ওই মহিলা আয়েশা আল্লাহর ওলি জুরাইজকে বলছে, জুরাইজ আপনি একজন আল্লাহর ওলি, কোন মানুষ আমাকে আশ্রয় দিচ্ছে না, যদি আপনি আপনার জুফরির মধ্যে একটু জায়গা দিতেন আমি আশ্রয় নিতাম আমার সন্তানটা নিয়ে। জুরাইজ তো আর জানেন না ব্যবসা মহিলা এলাকার মানুষ গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, জানেননি? জানেন না। জুরাইজ বললেন, মা আমার জুফরির কিনারের মধ্যে আপনি বসে থাকেন। পরের দিন হলো, মানুষ তেল পরার জন্য আসে, পানি পরার জন্য আসে, মানুষ সূত্রি পরিয়ে নেওয়ার জন্য আসে, এগুলা তো। আসার পরে দেখলো জুরাইজের ঘরের মধ্যে ওই যে ব্যবসা মহিলা ঘর থেকে বাহির করিয়ে দিছি, ওই মহিলা বাচ্চা কুলে নিয়া জুরাইজের জুফরির একটি কোণার মধ্যে বসে রইছে। যুবক কিছু ভাই, আমাদের প্রত্যেক এলাকায় কিছু মানুষ থাকে একটু উশৃঙ্খল থাকে কিনা, দেখার পরে একদল মানুষ জড়ো হইয়া যে আল্লাহর ওলি ভাবতাম, আর আজকে আল্লাহর ওলি বুঝে হাম গড়াইছেন, বুঝছেন? হাম গড়াইছেন হইয়া উশৃঙ্খল যারা আছিল 100 ভাগে আল্লাহর ওলিরে দিছে। দেওয়ার পরে প্রত্যেক এলাকায় কিছু ভালো মানুষ থাকেন, জানি ভালো মানুষ থাকেন, তারা বললো একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, বিষয়টা একটু বুঝি। হঠাৎ করে একজন আল্লাহর ওলি আবার একটা খাম ঘটি গেল, একটা তো বুঝার দরকার। আর বুঝেন না তো, আল্লাহর ওলি তো গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, সাদা পাঞ্জাবি, মেসাবো করতে তো বুঝলো খিলা আটার মাঝেও সুজা আটটা ফেরা আটটা পাঞ্জাবি কিতাব কালার ফিন্ডা, সাদা ফিন্ডারি না রঙিন ফিন্ডা, এটাও চৌকো লাগে, লাগে কিনা? তখন মানুষ বলল আচ্ছা বুঝি বিষয়টা। জুরাইজ বললেন, না এটা তো আবার সন্তান নাই, তাহলে প্রমাণ কি? তিনি বললেন, রাজ্য দরবারে চলে যাও। রাজার বাদশার দরবারে চলে গেলেন। বাদশার দরবারে চলে যাওয়ার পরে জুরাইজকে বাদশা জিজ্ঞাসা করলো, রে জুরাইজ, আমরা তো জানি আপনি একজন আল্লাহর ওলি, জানি আপনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, এই কাজ আপনি কিভাবে করলেন? জুরাইজ ডাক দিয়া বলল, বাদশাহ এই কাজ কিন্তু আমার নয়। তাহলে কার? বললেন, ওই ছেলেটা আমার, ওই যে ছোট্ট শিশু মায়ের কোলে, ওই সন্তান আমার কাছে আসতে হবে, আমার কাছে ওই সন্তান সাক্ষী দিবে তার বাবাকে। সুবহানাল্লাহ। কোলের শিশু বাদশা বলল, ছোট্ট শিশু মায়ের কোলের মধ্যে থেকে কি কথা বলতে পারেনি? কথা বলেন, আল্লাহ বলাইলে বলতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ বলাইতে বলতে পারে। ভাইজি ওই মায়ের কাছের মধ্যে গেলেন, ব্যবসা মহিলার কাছে গেলেন, ওর থেকে বাচ্চা আনলেন, ব্যবসা মহিলার কাছ থেকে বাচ্চা আনলেন। আনার সময় ব্যবসা বেটির মুখ দেখছেন নি? কথা বলেন না। মায়ের দোয়া কবুল হইছে নি? কথা বলেন না। আল্লাহর ওলি মায়ের দোয়া, আমাদের দোয়া করছিলেন, মৃত্যুর আগে যেন ব্যবসা বেটির মুখ না দেখে তোমার মরণ হয় নাই। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, মার দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ তখন ওই ব্যবসা বেটির মুখ দেখলেন আর সন্তান আনলেন। আনার পরে জুরাইজ ওই বাচ্চাকে কুলের মধ্যে নেওয়ার পরে পেটের মধ্যে হালকা ছাপ দিলেন। ছাপ দেওয়ার পরে রব্বুল আলামিন ওই শিশু বাচ্চার জবান খুলে দিলেন। ওই বাচ্চা জবান খুলে বলতেছে, বাদশা জাহাপনা, এই আমার বাবা এই জুরাইজ আল্লাহর ওলি নয়, আমার বাবা হচ্ছে ওই যে রাখাল, যে গরু চড়ায়, ওই রাখাল বেটা হলো আমার বাবা। সুবহানাল্লাহ। এবার দেখছেন মায়ের দোয়া আল্লাহ কবুল করলেন, ওলির ওলিগিরিও ঠিক রাখলেন। সুবহানাল্লাহ। এবার দেখছেন মা বাবার বদয়া যদি লেগে যায়, ওলি হলেও কাজ হবে না। আল্লাহু আকবার।
এবার মা বাবার সম্পর্কে আল্লাহর নবী এমন বলেছেন, যদি আপনার মা বলতে পারেন হুজুর আমার মা তো আমাকে বিয়া শাদী করেছি, আমার মা আমাকে জ্বালায়, আমার বউকে জ্বালায়, বাচ্চাকে জ্বালায়, সন্তানকে জ্বালায়, আমাকে জ্বালায়, আমি কিভাবে থাকবো তাদের সাথে? আমার নবী বলেন, ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার মা বিধর্মী, ইসলাম গ্রহণ করেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে হাজিরা দিলেন, বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মন চায় আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমার মা তো বিধর্মী, আমি যখন ঘরের মধ্যে যাইব নবীজি সব সময় আমার মা আমাকে চর্চার করেন, আমাকে আঘাত করেন, আমাকে মারধর করেন। কেন করেন? আমাকে বলেন আমি যেন আপনি রাহমাতুল লিল আলামিনের দরবার ছেড়ে দেই। ও নবীজি, আমি তো আমার এই দুনিয়া থেকে যদি আমার মা বলে আমার মায়ের বাড়ি ছাড়বো, এই ঘর ছাড়বো, এলাকা ছাড়বো, গ্রাম ছাড়বো, বরং সে যদি দুনিয়া ছাড়তে হয় দুনিয়া ছাড়তে পারবো গো নবী, কিন্তু আপনি নবীজির কদম মোবারক আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলরা যদি বদদুয়া করেন সাথে সাথে কবুল হয়, ভালো দোয়া করলেও কবুল হয়। আল্লাহর দরবারে নবী রাসূলদের দোয়া কোনো সময় কি যায় না, বিফলে যায় না, বলতে দেরি হয়, কবুল হইতে আল্লাহ দেরি করেন না। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ইসলাম আপনার কালিমার দাওয়াত যে আমার মা গ্রহণ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে, মা জননীর জন্য দোয়া করলেন, আল্লাহর নবীর সাথে দোয়া করলেন। দোয়া করার পরে দোয়া শেষ হতে না হতেই বাড়ির দিকে দৌড় মারলেন। দৌড় মারিয়া বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে যখন দরজার মধ্যে কড়া নাড়লেন, মা মা বলে যখন ডাক দিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আসলেন, আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসার পরে সম্মানিত হাজিরিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিলেন। দেওয়ার পরে হযরত আবু হুরায়রা দেখলেন মা গোসল করে আসছেন, চুল থেকে পানি টপ টপ করে পড়ছে। অন্যদিন যখন মা যাইতেন কর্কশ আওয়াজে উঠতেন, আবু হুরায়রা যখন বাড়িতে যাইতেন গরম আওয়াজে কথা বলতেন, কর্কশ আওয়াজে কথা বলতেন। তখন আবু হুরায়রার মা দেখলেন সন্তানকে দরজা খুলে দিলেন। আবু হুরায়রা দেখলেন চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আর মা ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা, এতদিন তোমাকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গেছো আমি আঘাত করেছি, আমি তোমাকে চর্চার করেছি, আমি তোমাকে মারধর করেছি। আমি মা আজকে বলতেছি আবু হুরায়রা, আর দেরি করো না, দেরি করো না, আমাকে দয়াল নবীজির দরবারে আমাকে নিয়ে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব।
আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলেন। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, মা বাবা ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, মা বাবার সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। কি করতে পারবেন না? খারাপ ব্যবহার করতে পারবেন না।